آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 উম্মতের দরদি নবী উম্মতের দরদি নবী কান্দে যারে যার মাফ করে দেন ও গো আল্লাহ মাফ করে দেন ও গো আল্লাহ উম্মত গুনাহগার উম্মত গুনাহগার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধা ও মা বোনেরা, সকলের প্রতি দিলখোলা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে আমাকে আপনাকে এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা উপস্থিত হয়েছেন, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। এখনো অনেক ভাইরা আশেপাশে চায়ের দোকানে ঘোরাফেরা করছে। আমি যতটুকু জানি এই অত্র এলাকা জয়পাড়া এই কেন্দ্রিক মানুষগুলো অত্যন্ত দিনদার, এরা ধর্মভীরু। এজন্য তো আশেপাশে অলিতে গলিতে এত মাদ্রাসা, কি বলেন ঠিক না? এজন্যই মাদ্রাসাগুলো আছে। যদি এই মানুষগুলো দিনদার না হতো, আমার মা বোনেরা যদি দিনদার না হতো, তাহলে কিন্তু এই মাদ্রাসাগুলো চলতো না। এরা দিনদার মুত্তাকি পরহেজগার বিধায় এই মাদ্রাসাগুলো চলতেছে। তা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো যাহারা আশেপাশে ঘোরাফেরা করছেন আর এটা ভাবছেন যে প্রধান বক্তা যখন বসবে ঠিক তখনই যাব, তিনিও কোরআন হাদিস থেকে কথা বলে, আমরাও, কি বলেন ঠিক না? এজন্য সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, যারা মাহফিলে আসার নিয়ত করেছেন অন্তত মাহফিলের প্যান্ডেলে চলে আসুন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, খুব স্বল্প সময়ে কিছুক্ষণ আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে বিষয়টি আপনাদের সম্মুখে নিয়ে কথা বলবো তা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের পরিচয় ও উহার বাস্তবায়ন। যদি আমরা পরিচয় জানি আর বাস্তবায়ন না করি তাহলে হবে না। পরিচয় জানতে হবে এবং বাস্তবায়নও করতে হবে, আমাদেরই করতে হবে। আমাদের প্রত্যেকের ঘরেই কোরআন আছে, কি বলেন আছে না? যেহেতু আমরা মুসলমান, তাই আমাদের যে পথ প্রদর্শক, আমাদের যে দিক নির্দেশনা, সংক্ষিপ্ত সিলেবাস আল কোরআন প্রত্যেকটা মানুষের ঘরেই আছে, কি বলেন ঠিক না? আছে, কিন্তু আলমারিতে রাখা।
আলমারিতে থাকতে থাকতে এটা এক সময় ধুলাবালিতে অতিষ্ঠ হয়ে যায়, ওভাবেই থাকে, ধরা হয় না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি রমজানেও ধরা হয় না। কি বলেন, ঠিক না? এত ব্যস্ততা। তাহলে কোরআন কি? এই কোরআন অর্থ হচ্ছে যা বারবার পাঠ করা হয়, পড়া হয়, এটাকে বলা হয় কোরআন। কিন্তু আমরা কিন্তু পড়ি না। কোরআন অর্থ হচ্ছে যা বারবার পাঠ করা হয়, পড়া হয়, এটাকে বলা হয় কোরআন। এর পরিভাষায় বলা হয় যে মহান রব্বুল আলামিন তার বান্দাদের পথ প্রদর্শনের জন্য, পথ প্রদর্শনের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পর্যায়ক্রমে যখন যতটুকুন প্রয়োজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী এসেছে, যে বিষয়টি এসেছে এটাকে বলা হয় আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই আল কোরআন। যা আমরা জানি 30 পারা কোরআন, 23টি বছর ধরে নাজিল হয়েছে এই কোরআন। পর্যায়ক্রমে যখন যতটুকুন প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছাইছে। এই পবিত্র কোরআন এই বিশ্বের মধ্যে এক নির্ভুল কিতাব। এটাই একমাত্র নির্ভুল কিতাব। এর রেফারেন্স মহান রব্বুল আলামিন প্রথমেই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2 আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই হচ্ছে একমাত্র কিতাব, এই হচ্ছে একমাত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, আর এটাই আল্লাহ ভীরুদের জন্য হেদায়েত বা জীবন যাপন পদ্ধতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই এমন এক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা মহান রব্বুল আলামিনের কথা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত গ্রন্থ আছে, অনেক মানুষের লেখা, কিন্তু কোন মানুষ কি বলতে পেরেছে যে